আল্লাহ ডাকতে কইনা আতাইনা কাল কাউসার, আমার বন্ধু আপনি টেনশন করবেন না, আপনার দুঃসময় দুর্দিনে কাফেররা আপনাকে সান্ত্বনা দিয়া যারা কাটা গায়ে লবণ দেয় আর আপনাকে নির্বংশ বলে গালি দেয়, এরা নির্বংশ, এরা নির্বংশ, আমার বন্ধু নির্বংশ নয়। কথা ঠিক না? আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার কাকে বলে? কাউসার এমন কুয়ার নাম, 4 কোনা বিশিষ্ট কুয়ার পানি সাদা, বরফের চেয়ে ঠান্ডা, দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, একবার পান করলে আর 50,000 বছর তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আতাইনা কাল কাউসার, আমার বন্ধু আপনাকে কাউসার দান করেছি। এই সূরা নাযিল হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আচ্ছা কাফেররা তোরা যে পণ্ডিতের বক্তব্য আমার সাথে করস, তোরা খুব পণ্ডিত আরবিতে, আচ্ছা ইন্না আতাইনা কাল কাউসার একটা ছোট্ট সূরা, এখানে মাত্র 3টা আয়াত আছে, এরকম একটা সূরা লিখে দে তো, যেটা বুঝবো তোরা কত নম্বর পণ্ডিত। তোরা যে বলস এই সূরা আমি নাযিল করছি, আল্লাহ পাঠায় নাই, আমি যদি পারি, আমি মহামানব মানব, তোরাও তো পারবে, তোরা একটা সূরা লেখ। এরা আমরা পারবো না, বলে একটা আয়াত হলো লেখ, ইন্না আতাইনা কাল কাউসার, এই একটা আয়াত বাইতুল্লাহ দেয়ালের মধ্যে সুন্দর করে স্টিকারটা লাগাই দেওয়া হয়েছে, ব্যানারের মধ্যে দেয়া বলছে, বলা হয়েছে তোমরা এটার মধ্যে একটা আয়াত, শুধু একটা আয়াত, ইন্না আতাইনা কাল কাউসার, এই আয়াতটুকু লেখো। কাফেররা 3 দিন পর্যন্ত গোটা আরবের সমস্ত পণ্ডিতরা একত্রিত হইয়া মিটিং করার পর তারা সিদ্ধান্ত পৌঁছাইল এবং তারা ডিসিশন নিল যে এইরকম আয়াত লেখা মানবের পক্ষে সম্ভব না। যেরকম সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত তারা রিসার্চ করার পর, গবেষণা করার পর তারা ইন্না আতাইনা কাল কাউসার এরকম একটা আয়াত তারা লিখতে সক্ষম হয় নাই। তারা নিচে লিখে দিছে ওয়া ইন্না হাযা লাইসা মিন কালামিল বাশার, এটা কোনদিন মানবের কালাম হতে পারে না। আল্লাহু আকবার। ওয়া ইন্না হাযা লাইসা মিন তাকাতিল বাশার, এটা মানুষের সাধ্যের ভিতরে নয়। যত বড় পণ্ডিত হই না কেন, এমন আয়াত লেখা আমাদের পাওয়ার নাই, পাওয়ারলেস। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে কাছে এটা কি, এটা কি কবিতা না গদ্য না পদ্য? ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। প্রত্যেকটা শেষ অক্ষর থেকে আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম পাকে উঠবো আমি ডাকি, সূর্যি বাবা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। শেষ কথা যদি মিলে যায়, ছন্দ যদি এক হয় তাহলে বোঝা যায় কবিতা, আর ছন্দ যদি এক না হয় তাহলে বোঝা যায় গল্প। আল্লাহ নবী কত দূরের কথা, তাফসীর দূরের কথা, এমন সূরা লেখা দূরের কথা, এমন আয়াত লেখা দূরের কথা, শুধু দেখি, শুধু বল দেখি এটা গদ্য না ফদ্য, এই সত্য যদি বলতে পারো আমি নবী সারেন্ডার করবো। আল্লাহু আকবার। গোটা আরবরা এই কথাটাই বলতে পারলো না, এটা কি গদ্য নাকি পদ্য, মানে এটা কবিতা না গল্প, এটাই তারা বলতে পারে না। কাফেররা কয় আচ্ছা, শেষে দিয়া লক্ষ্য করলে তো বোঝা যায় এটা কি, কি কবিতা, এটা পদ্য। হ্যাঁ, এটা শেষ দিয়া ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এটার আর এদিকে লক্ষ্য করলে তাহলে দেখি আল্লাহু আকবার কবিতা, কিন্তু কবিতা তো জোড়ায় জোড়ায় লাইন হয়, 3 লাইনে তো কোনো কবিতা হয় না। কবিতার সেন্টেন্স 2 মিলে হয়, 2 4 লাইন হয়, 4 8 লাইন হয়, 8 16 লাইন হয়, 12 লাইন হয়, 10 লাইন হয়। 3 লাইনে 5 লাইনে তো কোনো কবিতা হয় না। এই জন্য কেউ কয় এটা গদ্য, কেউ বলে পদ্য। নবী কয় গদ্য বুঝছ না, পদ্য বুঝছ না, আবার লিখবি কেমনে, তর্জমা কেমনে করবে, সেলেন্ডার কর। এরপরে লাগছে লাইসা হাযা মিন তাকাতিল বাশার, সেলেন্ডার করলাম মুহাম্মদ। এরকম আয়াত বলা, এমন আয়াত লেখা মানুষের সাধ্যের ভিতরে না। সুবহানাল্লাহ। এই দোস্ত একে বলে কোরআন। আল্লাহ চ্যালেঞ্জ করছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, হিদায়াতের গ্যারান্টি শুধু এই কিতাবেই দিতে পারে, অন্য কোনো গ্রন্থ দিতে পারে না। আল্লাহু আকবার। হিদায়াত পাওয়া
সঠিক পথ পাওয়া, সরল পথ দেখা, এই পথ একমাত্র কোরআনেই দেখাইতে পারে, আর কেউ পারে না। আল্লাহ ইন্না আতাইনা কাল কাউসার, আমার বন্ধু আপনাকে আমি কাউসার দান করেছি। কাউসার কাকে বলে? মুফাসসিরিনে কেন বলে কাউসারের দুই অর্থ। কয় অর্থ? কাউসারের কয়টা অর্থ? দুইটা। একটা কাউসার মানে হাউজে কাউসার, যেটাকে আল্লাহ নবীকে হাসরের ময়দানে দিবেন, বিরাট বড় একটা কূপ, এখানের ভান্ডরাশি আকাশের তারকার চেয়েও বেশি অগণিত হবে। যারা পান করবে 50,000 তৃষ্ণা লাগবে না, সাদা বর্ণের হবে, বরফের মতো ঠান্ডা হবে, মধুর মতো মিষ্টি হবে, খাইয়া মজাই পাবে। একবার খাইতে পারলে বাম্পার, শুধু জান্নাতে যাওয়ার পরে আর তৃষ্ণা হবে না। যেরকম আল্লাহু আকবার। আর আরেকটা অর্থ কাউসার আল খাইরুল কাসীর। কাউসার আপনাকে আমি কাউসার দান করছি। কাউসার শব্দ হলো অসংখ্য কল্যাণ। যেরকম আল্লাহু আকবার। কাউসার মানে অসংখ্য কল্যাণ আপনার জন্য দান করছি। আপনাকে শাফাতে কুবরা দিছি, আপনাকে শেষ নবী বানাইছি, আপনারে আখেরি নবী বানাইছি, আপনাকে শ্রেষ্ঠ নবী বানাইছি, আপনাকে সমস্ত উম্মতের জন্য নবী বানাইছি, আপনাকে তামাম জাহানের নবী বানাইছি। কোন নবী এক গ্রামে, কোন নবী এক মহল্লা, কোন নবী ছিল এক দেশে, আর আপনার নবী তামাম দুনিয়াতে, তামাম দুনিয়ার একা নবী। আল্লাহু আকবার। আপনাকে খাতামুন নবী বানাইছি, আপনাকে নবীদের নবী বানাইছি, আপনাকে ইমামুল আম্বিয়া বানাইছি, আপনাকে শাফাতে কুবরা দিয়েছি, আপনাকে এত কল্যাণ দান করেছে যে গুণে শেষ করা যাবে না। আল্লাহু আকবার। কাউসার শব্দ হলো অসংখ্য। অসংখ্য বলতে অসংখ্য দুই শব্দ। একটা অসংখ্য মানে অনেক বেশি কিন্তু গণা যায়, আর কাউসার বলা হয় এমন অসংখ্য যেটা গুণে কোনোদিন শেষ করা যায় না। ঠিক না? আজকে মাহফিলে কত লোক হয়েছে? অসংখ্য লোক হয়েছে। অসংখ্য লোক মানে এটা কোনটাও শেষ হবে। 2000 লোক হয়েছে, 3000 লোক, এটা কোনটা শেষ করা যাবে? ওই মাথায় একজন দাঁড়াইছে, ওই দিকটা একজন দাঁড়াইছে, সেই বের হয়ে গেছে। নারী যাক পুরুষ যাক গুণে লাগছে, কোনটা কষ্ট হবে গুনতে। একটা মজলিসের লোক গুনতে কষ্ট হয়, যেহেতু সিটা দিতে এক একজন এক এক দিকে যায়, তারপরে গোনাতে যাবে, গোনাতে যাবে। কত হবে? 2000 লোক হয়েছে, 4000 লোক হয়েছে, 5000 লোক হয়েছে। কিন্তু কি বলছে? অসংখ্য লোক হয়েছে। অসংখ্য মানে কি? এই সংখ্যাটাও গোনা যাবে। কিন্তু কিছু অসংখ্য আছে যেটা গুণে শেষ করা যায় না। যেমন আকাশের তারকা কত অসংখ্য, এটা গুণে শেষ করা যাবে না, গুণে শেষ করা যাবে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন পূর্ণিমার রাত্রে নবীজি আমাকে নিয়ে পাটি বিছায়া শুয়ে গেছে। আমরা উপরের দিকে ছায়া ছায়া আকাশের তারকা দেখতেছি। যে আমি ছোট মানুষ, তো আমার মাত্র 6 বছর বয়সে নবী বিয়ে করে আনছেন। এরপর 7, 8, 9 বছর এই বয়সে আমার উঠে 7 বছর, 6 বছরে বিয়ে হয়েছে, 8 বছর 9 বছর বয়সে আমার উঠায় নিয়ে এসে অল্প দিন সংসার করার পরে নবী তো এন্তেকালি করছে। আমি বয়স ছিল কম। আল্লাহ নবী আমার জ্ঞান পরীক্ষা করার জন্য আমাকে একদিন পূর্ণিমা রাত্রে পাটিতে শুইয়া বালিশকে শুয়েছি উপর হইয়া উপরের দিকে ছায়া গেছে। নবী কয়, দেখো আয়েশা কত তারকা উঠছে আকাশে। আমি বললাম, হ্যাঁ অনেক তারকা উঠছে। নবী বলে, আয়েশা তারকা কতগুলো তারকা উঠছে তুমি বলতে পারবা? আম্মা জান বলেন, আমি তো না গুনে বলতে পারবো না, কোন বই নেই, বলো কতগুলো তারকা উঠছে। আম্মা জান আয়েশা বলে, নবী যেহেতু গুনে বলতে বলছে, তাহলে কোন কণা তাইব মনে হয়, কন্যা থাকে। এই জন্য আম্মাদান আয়েশা কন্যা শুরু করছে। ওই ফুক দিয়া কইলে মানে পশ্চিম যাইতে যাইতে ভূগোলটি ভুলে যায়, দক্ষিণ দিয়া কইলে উত্তরে যাইতে যাইতে দক্ষিণের মন থাকে না। কারণ তারাটা তো অনেক উঠছে, কথা বলতে কিনা আকাশের তারাটাকে দুনিয়া শেষ করা যাবে, দুনিয়া শেষ করা যাবে। আল্লাহ তাআলা আকাশে এমন তারকাও পৃথিবীকে তিনি দিয়েছেন যে তারকার আলো এখনো জমিনে এসে পৌঁছায় নাই। তারকার কিরণ এখনো জমিনে পৌঁছায় না, কিয়ামতের আগে এসে পৌঁছাইবে এরকম অনেক তারকা আছে। অথচ বিদ্যুতের গতিতে আলো নিচের দিকে আইতেছে, এখনো আলো জমিনে এসে পৌঁছায় নাই। কত দূরে আল্লাহ তারকা বানাইছে। আম্মা জানা আয়েশা কয়, ঠিক আছে আকাশে অসংখ্য তারকা, তবে আমি দুনিয়া গুনতে পারবো কয়টা উঠছে। আম্মা জান মনে এখন এদিক থেকে কইনা এদিকে যাইতে ভুলে যায়, ওই দিক থেকে গণা শুরু করলে এদিকে গেলেই ভুলে যায়। আল্লাহ নবী আর কষ্ট করো না, দেখলাম আর তোমার মেধা কিরকম, আর কষ্ট করে লাভ নেই। কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব মানুষের মিলিয়ে গুনলেও, মেশিন পত্র, ক্যালকুলেটর, কম্পিউটারকে গুনলেও আকাশের তারকা গুনে শেষ করা যাবে না। এত অসংখ্য তারকা আমার আল্লাহ বানাইছে। ওই যে সংখ্যাটাকে গোনা যায় না, এই অসংখ্য শব্দটাকে আরবিতে বলা হয় কাউসার। আর যে সংখ্যাটাকে গোনা যায়
কিন্তু বেশি, এটাকে বলে কাসির। তো কাসীরুম মিনান নাস, ইজতামা কাসীরুম মিনান নাস, অনেক মানুষ আজকের মাহফিলে জমা হয়েছে। ইজতামা কাসীরুম মিনান নাস হচ্ছে হজের মাঠে এই বছর অনেক লোক হয়েছে। কত লোক হয়েছে? 30 লাখ লোক হয়েছে, 40 লাখ লোক হয়েছে। এটা গোনা আছে, কয়টা ফাস্টফুড ঢুকছে, কয়টা পিঠা ঢুকছে, সৌদিতে কয়টা হাতে ঢুকছে, কাগজ জাম দিলে সৌদি সরকার বলে ফেলবে, কথা ঠিক কিনা? এই জন্য বলে ইজতামা কাসীরুম মিনান নাস। এবার হজে অনেক লোক আসছে। কত লোক আসছে? 30 লাখ, 24 লাখ, 24 লাখ, 6,980 জন হাজি বলে দিবে, কথা ঠিক কিনা? কিন্তু আকাশে তারকা গোনা যাবে না। এই জন্য অসংখ্য এই শব্দের জন্য আরবিতে দুইটা শব্দ ব্যবহার হয়। একটা শব্দ হলো কাসীর, মানে অসংখ্য। এই অসংখ্যটা অসংখ্য হলে গোনা যায়। আর একটা কাউসার মানে অসংখ্য, এটা এমন অসংখ্য গনে পুরানো যায় না। আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে ইন্না আতাইনা কাল কাউসার, আমার বন্ধু আপনাকে এমন অসংখ্য নিয়ামত দান করেছি, এই অসংখ্য নিয়ামত দুনিয়ার মানুষ সারা জীবন করলেও শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। আপনি এত অসংখ্য নিয়ামত পাইয়া এখন যদি কাফেররা দুনিয়াতে আপনাকে আবতার বলে গালি দেয়, আটকুর বলে গালি দেয়, নিঃসন্তান বলে গালি দেয়, এই জন্যই আপনি মন খারাপ করবেন। এত টাইম নাই, মন খারাপ করার টাইম নাই, মন খারাপ করার সময় নাই। যায় নামাজে দাঁড়ান, ফসল্লি লিরাব্বিকা, আপনার রবের জন্য নামাজ পড়েন, ওয়ানহার কুরবানি করেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এদের কথা শোনার টাইম নাই, এরা আপনাকে বলছে আটকুর, আমি আল্লাহ নিজে বুঝি এরা গোষ্ঠী শুদ্ধ আটকুর। আল্লাহু আকবার। আমার বন্ধু আটকুর না, আটকুর কারা? আটকুর আবু জেহেল, আবু জেহেলের ছেলা, আবু জেহেলের সামানটা কথা কোন ঠিক কিনা? বাতিল মাথা সারা দেয়, মাথা উঁচু করে বাতিল দাঁড়ায়, কিন্তু এটা সাময়িক, কথা কোন ঠিক কিনা? হক যখন রুখে দাঁড়ায়, যখন পাল্টা আক্রমণ শুরু করে, বাতিল তখন পালিয়ে বেড়ায়, খুঁজে বাড়ি চালনা দেও, খুঁজে পাওয়া যায় না, কথা ঠিক কিনা? এই জন্য হক আছে, সত্য আছে, সত্য থাকবে, সত্য ছিল, মাঝে মাঝে অসত্য মাথা ছাড়া দেয়। এই জন্য ঘাবড়ানোর কোনো কারণ নাই, হীনমান্যতার দরকার নাই। হক ছিল, হক থাকবে, হকে সারা জীবন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলে কদ জাআল হাক্কু কুল জাআল হাক্কু কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গিয়েছে, অসত্য মাথা নত করেছে, আর অসত্য সারা জীবন পালিয়েই বেড়াবে, কথা ঠিক কিনা? এই জন্য দোস্ত, সত্যের পক্ষে থাকতে হবে, আল্লাহর হাবিবের পক্ষে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, সবাই মিলে যদি আবু জাহেলের পক্ষে যাও, আমি আল্লাহ যদি আমার বন্ধুর পক্ষে থাকি, আমি আমার আল্লাহর বন্ধুর শক্তি বেশি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে মহব্বত করো, নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসো। আল্লাহ নবী বলতেন, জীবনের চেয়ে যতক্ষণ আমাকে ভালো না বাসবে, এতদিন পর্যন্ত তুমি আমার উম্মত হতে পারবে না। আল্লাহ নবী যেদিন ইন্তেকাল করছেন, সাহাবীরা বুকে চাপায় কান্না শুরু করছেন। এক সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি হাল চলতেছেন, হাল ছিলেন, হাল গরু দিয়া হাল আমতে কি করে, হাল চলতেছে। এক সাহাবী হাল চলতেছে, হঠাৎ করে শুনছে নবী মারা গেছে। যেই মাত্র শুনছে নবী মারা গেছে, সাহাবীর সাথে সাথে গরুর রশি খুলে দিছে, জোয়াল থেকে রশিটা খুলে দিছে। দেখো গরু, তোমরা যেদিক খুশি ওদিক যাও, আমিও যেদিক খুশি ওদিক গেলাম। আকাশের দিকে তাকায় কান্নে, আল্লাহ ইযহাব বসরি হাত্তা লা আরা বাদা মুহাম্মাদিন আহাদা। ইয়া আল্লাহ, তুমি আমার চোখের জ্যোতি নিয়ে নাও, আল্লাহ তুমি আমার চোখের দৃষ্টি শক্তি নিয়ে নাও, আমাকে তুমি অন্ধ বানায় ফেলাও, যে চোখ দিয়ে দুনিয়াতে নবীকে দেখতে পাবো না। আমার এমন চোখ এই দুনিয়াতে দরকার না। আল্লাহু আকবার। সাহাবী এমন ভাবে দোয়াটা করলেন, কদ ইস্তাজাব আল্লাহু দুআ, সাথে সাথে আল্লাহ সাহাবীর দোয়া কবুল করছেন, তারা অন্ধ বানায় দিয়েছেন। আর সে চোখে দেখে নাই, আর সে চোখে দেখে নাই। দোস্ত, এবার বদর নবীর মহব্বত থাকে বলে হযরত ওয়াজ করুনি যখন শুনছেন, ওহুদের ময়দান নবীর দাঁত ভেঙে ফেলছে। ওয়াজ করুনি কমারে, মা তোর খেদমত কইয়া যাইতেও পারলাম না,
নবীর কাছে সংবাদ পাঠাইছিলাম যাব, নবী বলছেন মার খেদমতে থাকো, পরে আইসো বাইচা থাকলে দেখা হবে, নতুবা জান্নাতে দেখা হবে। আল্লাহু আকবার। এই মা কইরা মার সাথে মা কইরা নবীর সাথে দেখা হলো না, নবী দুনিয়াতে চলে গেলেন। বয়স করুনি নবীজির দাঁত ভাঙার সংবাদ শুনে একে একে 32টা দাঁত সব কটা দাঁত ভেঙে ফেলে দিলেন। বললেন যে নবীর গালের মধ্যে দাঁত নাই, বয়স করুনি এর গালেও দাঁত থাকবে না। আল্লাহর হাবিবের সংবাদ শুনে কাঁদছেন। আল্লাহর হাবিব বলছেন ওমর, আমার ইন্তেকালের পরে মনের কাছে যদি কোনোদিন যাও তাহলে ওয়াজ করুনির কাছে দোয়া চাইও। ওয়াজ করুনি যে দোয়া করবে আল্লাহ সাথে সাথে কবুল করবেন। সুবহানাল্লাহ। এ বন্ধু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীর হাতে জান্নাতের টিকিট পাইছে, নবীজির শ্বশুর লাগে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা, আল্লাহ নবীর কলিজার টুকরা শ্বশুর, যিনি 10 বছর 2 মাস প্রত্যেকটা দিকে শাসন করছে, যার শাসনামলে বাঘ আর সিংহ আর হরিণ এক গাঁটে পানি পান করত। ও সিংহ কোনোদিন হরিণের দিকে তাকানোর সাহস পায় নাই। এই ওমরকে নবী বলতেছে, ওমর ওয়াজ করুনের দেশে যদি কোনোদিন যাও, ওয়াজ করুনের কাছে দোয়া চাইও, আল্লাহ তাআলা যে দোয়া করবে তোমার জন্য সাথে সাথে কবুল করবেন। সুবহানাল্লাহ। ওমরের মতো ব্যক্তিকে ওয়াজ করুনি তো সাহাবী ছিলেন না, কারণ নবীরে দেখে নাই, উনি ছিলেন তাবিঈন। একজন সাহাবীকে তাবিঈনের কাছে দোয়া চাইতে বলছে, কারণ কি? 1 নম্বর কারণ নবীর মহব্বত, 2 নম্বর কারণ হলো মা বাবার খেদমত। আল্লাহু আকবার। ওয়াজ করুনি মার খেদমত করে নবীর সাথে সাক্ষাৎ করতে আসতে পারে নাই। 2 নম্বরে নবীর মহব্বতে কান্দান গুলো ভেঙে চুরমার করে ফেলেছে। এই জন্য আল্লাহ এত পছন্দ করছেন, উমরকে পর্যন্ত বলছেন ওয়াজ করুনির জন্য দোয়া চাইতে চাইও, ওয়াজ করুনি যে দোয়া করবে সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত মা ময়াকার মা, এই মা দিয়া মক্কা, এই দিয়া মদিনা, এই দিয়া মসজিদ, এই দিয়া মাদ্রাসা, এই দিয়া মন্দির, এই দিয়াই ময়াকার মা আমার জনম দুঃখিনী মা। কথা ঠিকই না? মার খেদমত করবা, যে কোনো দোয়া করবো মা কবুল করে দেবে। নবী বলেন মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। হযরতে বাইজিদের কাছে বাইজিদের মা পানি চাইছে, বাইজিদ পানি আনতে দেখে মা ঘুমায় পড়ছে, পানির গ্লাস নিয়ে দাঁড়ায় রইছে। সকালবেলা দেখে বাইজিদের হাতটা শক্ত হয়ে গেছে, বরফ হয়ে গেছে। বাইজিদের মা দোয়া করছে, আল্লাহ আমি অত্যন্ত খুশি হয়েছি, বাইজিদকে আল্লাহর ওলি বানাও। আমি মা দোয়া করি, মা দোয়া করার সাথে সাথে বাইজিদকে আল্লাহ বেলায়েতের খাতায় নাম লেখায় দিয়েছে। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার মা বলছিল, বাবা ইলম শিখতে যাও, মিথ্যা কথা বলবা না আর সত্য কথা বলবা, আল্লাহর উপরে আস্থা বিশ্বাস রাখবা, আল্লাহকে ভয় পাইবা, আল্লাহ তোমাকে বেলায়েত দান করবে। মার কথা রাখছে। আব্দুল কাদের জিলানী পৃথিবীর শ্রেষ্ঠ বড় পীর আব্দুল কাদের জিলানী হইছে। কথা বলতে কিনা? এই জন্য দোস্ত একটা ছেলেকে আলেম বানাও। এই দেশে বহু বড় শিক্ষিত, আল্লাহু আকবার, কোটিপতি শিক্ষিত মা বাবার বৃদ্ধাশ্রমে থাকে, কিন্তু কোরআনের হাফেজের মা, কোন আলেমের বাবা কোনদিন বৃদ্ধাশ্রমে থাকে না। কথা ঠিক কিনা? কারণ তারা কোরআন হাফেজের মাথা পড়ছে, মা বাবা কাকে বলে। এই জন্য মা বাবার মাহিত্য বুঝো। একটা ছেলেকে আলেম বানাও, ও বন্ধু একটা ছেলেকে হাফেজ বানাও। ওই বাইতুল্লাহর ইমামকে আইনা তোমার জানাজা পড়াইলে গুনাহ মাফের গ্যারান্টি নাই, কিন্তু তোমার সন্তান যদি বলে কাতা সোজা করেন, আমার বাবার জানাজার ইমামতি আমি করব, আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই বলে যখন দোয়া শুরু করবে, আল্লাহ বলবে কাঁদিস না সন্তান, তোর বাবার লাশ মাটির উপরে থাকতে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।